স্বাগত মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আন-নিসার 9 এবং 10 নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلْيَخْشَ الَّذِينَ لَوْ تَرَكُوا مِنْ خَلْفِهِمْ ذُرِّيَّةً ضِعَافًا خَافُوا عَلَيْهِمْ فَلْيَتَّقُوا اللَّهَ وَلْيَقُولُوا قَوْلًا سَدِيدًا। যারা ইতিমের সম্পদ আত্মসাৎ করতে চায় তাদের মনে এই ভেবে শঙ্কা থাকা উচিত যে যদি তারা মৃত্যুকালে তাদের পশ্চাতে অসহায় পরিবার রেখে যায় তাহলে তাদেরও একই অবস্থা ঘটতে পারে। সুতরাং তারা যেন আল্লাহকে ভয় করে এবং সঙ্গত কথাবার্তা বলে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা অন্যায়ভাবে এতিমের মাল সম্পদ ভক্ষণ করে তারা যেন আগুন দিয়ে নিজেদের পেট ভর্তি করে, অচিরে এই লোকগুলো জাহান্নামের আগুনে জ্বলন্ত থাকবে। আলহামদুলিল্লাহ, চমৎকার দুটি আয়াত। এই দুটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভয়াবহভাবে সতর্ক করেছেন এই বলে যে আমরা যদি আজ এতিমদের সম্পদ আত্মসাৎ করি, কাল আমাদের সন্তানরাও এতিম হতে পারে, তখন আমাদের সন্তানদেরকে হয়তো বঞ্চিত করতে পারে। সুতরাং আমাদের উচিত এমন এক সমাজ তৈরি করে যাওয়া যেখানে কেউ কোনো এতিমের সম্পদ আত্মসাৎ করতে সাহস পাবে না। যদি কেউ কোনো এতিমের সম্পদ আত্মসাৎ করে তবে দুনিয়াতে তাকে শাস্তির আওতায় আনতে হবে, আর সেই শাস্তি হতে পারে তার হাত কেটে দেওয়া। আর পরকালে তো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেনই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে এতিমদের সম্পদ রক্ষা করার এবং এতিমদের হেফাজত করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।